হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনার জন্য একটা নতুন ভিডিও নিয়ে। এই যে নভেম্বর মাসের চতুর্থ শুক্রবার যে সুপুষ্টি দিবস পালিত হয়, আইসিডিএস অধিদপ্তর থেকে চলে এলো তার থিম। কীভাবে সুপুষ্টি দিবস পালন করবেন আর থিম কি দেখে নিন এই ভিডিওতে। তাহলে এ মাসের থিম হচ্ছে স্বাস্থ্যবিধি, স্বাস্থ্য ব্যবস্থা এবং নিরাপদ পানীয় জল, হাইজিন, স্যানিটেশন অ্যান্ড সেফ ড্রিঙ্কিং ওয়াটার। মূল যে তথ্যগুলি পৌঁছে দিতে হবে, অসুস্থতা এড়ানোর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো হাত পরিষ্কার রাখা। কখন হাত ধোয়া উচিত? খাওয়া ও রান্না করার আগে, শৌচাগার ব্যবহারের পরে, পোষা প্রাণীসহ যে কোনো পশুদের স্পর্শ করার পরে, অসুস্থ লোকেদের দেখার আগে এবং পরে, বাইরে থেকে ঘরে ফেরার পরে, খেলাধুলা, বাগান তৈরি ইত্যাদি। নাক ঝাড়া, কাশি বা হাঁচি দেওয়ার পরে অবশ্যই হাত সাবান দিয়ে ধুতে হবে। তারপর হচ্ছে শিশুদের সংক্রমণ থেকে কীভাবে রক্ষা করুন আর রক্ষা করার উপায়। শিশুর জন্মের প্রথম 6 মাস পর্যন্ত কেবলমাত্র মায়ের দুধ খাওয়াতে হবে, বোতলের দুধ খাওয়াবেন না। শিশুর সম্পূর্ণ টিকাকরণ নিশ্চিত করুন। শিশুকে খাওয়ানোর আগে এবং পরে, শৌচালয় ব্যবহারের পরে এবং শিশুকে স্পর্শ করার আগে সাবান দিয়ে হাত ধুয়ে নিন। নিরাপদ পানীয় জল ব্যবহার করুন। কেবলমাত্র পরিষ্কার, টাটকা এবং উষ্ণ খাবার নিজে খান এবং শিশুকেও খাওয়ান। তাহলে নিরাপদ পানীয় জল এবং পরিচ্ছন্নতা। কীভাবে নিরাপদ পানীয় জল পাবেন এবং পরিচ্ছন্নতা? নিরাপদ পানীয় জল ব্যবহার করুন এবং বিভিন্ন সংক্রমণ ও রোগ জীবাণুর হাত থেকে রক্ষা পেতে পানীয় জলটি ঢাকা দিয়ে রাখুন। খোলা জায়গায় মলমূত্র ত্যাগ বন্ধ করুন এবং আপনার গ্রামকে রোগ সংক্রমণের হাত থেকে রক্ষা করুন। আপনার এবং আপনার সন্তানের হাত সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করুন। পেটে কৃমি এড়াতে কৃমিনাশক ওষুধ খান। পেটে কৃমি মা ও শিশু উভয়ের রক্তাল্পতার কারণ হতে পারে। শিশুর পেটে কৃমি হলে তার খিদে কমে যায় এবং তার শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশে বাধা তৈরি করে। গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য পরীক্ষার সময় কাছের স্বাস্থ্যকেন্দ্র থেকে কৃমিনাশক ওষুধ খাওয়ার পরামর্শ দিন। শিশুদের প্রতি 6 মাস পর কৃমিনাশক ওষুধ খাওয়ার পরামর্শ দিন। হাত ধোয়ার পদ্ধতি। কিভাবে হাত ধোবেন, ছবিতে হাত ধোয়ার পদ্ধতিটা মিটিং আলোচনা করার সময় মায়েদেরকে দেখিয়ে দেবেন বা বুঝিয়ে দেবেন। হাত ভেজান। প্রথমে হাত ভেজাবেন। কল বা চাপা কলের জলে হাত ভিজিয়ে হাতে সাবান লাগান। সাবানের ফেনা, সাবান দিয়ে ঘষে ঘষে আপনার হাতে ফেনা তৈরি করুন। তালুর পিছনের দিক থেকে শুরু করে আঙুলের মধ্যবর্তী স্থান এবং নখের তলায় ভালো করে ঘষুন। হাত ঘষা অন্তত 20 সেকেন্ড জোরে জোরে হাত ঘষুন, তারপর হাত ধুয়ে নিন। হাত ধোয়া কল বা চাপা কলের জলে হাতটা ভালো করে ধুয়ে নিন। হাত শুকনো। ভেজা হাতটা বাতাসে শুকান বা পরিষ্কার তোয়ালেতে হাত মুছে নিন। পরনের শাড়ি বা কোনো ব্যবহৃত কাপড়ে কিন্তু হাত মুছবেন না, তাতে অনেক জীবাণু থাকে। বাড়িতে এবং বাড়ির বাইরে পালনীয় স্বাস্থ্যবিধি এবং পরিচ্ছন্নতা। ফল এবং শাকসবজি খাওয়ার আগে ধুয়ে নিন। নিজের ব্যক্তিগত পরিচ্ছন্নতার দিকে নজর রাখুন, যেমন নিয়মিত স্নান করা, চুল পরিষ্কার করা, পরিষ্কার জামা কাপড় পরা, নখ কাটা ইত্যাদি। এগুলো হচ্ছে নিজস্ব ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা। আপনার গ্রামে বা শহরে জমা জলের নিকাশ এবং আবর্জনা মুক্ত পরিবেশ নিশ্চিত করুন। যেখানে দেখবেন জমা জল আছে সেটাকে সঙ্গে সঙ্গে উল্টে দিন। রোগ জীবাণুর সংক্রমণ বন্ধ করতে কাশি বা হাঁচি দেওয়ার সময় রুমাল ব্যবহার করুন। তারপর জল আর খাবার যেন জীবাণুমুক্ত হয়, পরিচ্ছন্ন থাকতে ব্যবহার করুন শৌচালয়। জল আর খাবার যেন জীবাণুমুক্ত হয় আর পরিচ্ছন্ন থাকতে ব্যবহার করুন শৌচালয়। এই ছবিগুলো দেখে আপনারা মিটিং করবেন। প্রত্যেকের বই আছে, ওই বইতে কিন্তু সব ছবি আছে প্রত্যেকটা কেন্দ্রে। এই মিটিংগুলো করার সময় ওই বইগুলো আপনারা অবশ্যই ব্যবহার করতে পারবেন। খাওয়ার সময় স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব বুঝিয়ে বলবেন। খাওয়ার সময় স্বাস্থ্যবিধি ঠিকভাবে মেনে কিছু ভালো অভ্যাস গড়ে তুললে শিশু অসুখে কম ভোগে। রান্না করার আগে এবং শিশুকে খাওয়ানোর আগে অবশ্যই সাবান দিয়ে হাত ধুতে হবে। এছাড়াও শিশুর মল পরিষ্কার করার পর সাবান দিয়ে হাত ধুতে হবে। নিজে খাওয়ার আগে এবং খাবার পরিবেশন করার আগেও সাবান দিয়ে হাত ধুতে হবে। এটাই হাতকে জীবাণুমুক্ত রাখার সবচেয়ে ভালো পদ্ধতি। এর ফলে খাবারের সাথে শরীরের জীবাণু ঢুকতে পারে না, ডায়রিয়া হওয়ার সম্ভাবনা কমে। তারপরে আপনারা অভিভাবকদের প্রশ্ন করবেন যে হাতকে জীবাণু রাখতে কী করতে হবে, তারপর কোন কোন কাজ করার আগে হাত সাবান দিয়ে ধুতে হবে। খাবার তৈরি করার স্বাস্থ্যসম্মত উপায় বুঝিয়ে বলবেন প্রথমে, তারপর প্রশ্ন করবেন। তাহলে বুঝিয়ে বলুন। রান্না করার আগে, শিশুকে খাওয়ানোর আগে এবং খাবার পরিবেশন করার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিন।
যিনি খাবার রান্না করবেন তাকেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তার হাতে যেন নখ না থাকে, চুল আঁট করে বাঁধা থাকে, তার পরনের জামাকাপড়ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার। শিশুকে খাবার খাওয়ানোর আগে শিশুর জন্য ব্যবহার করা বাসনপত্র যেমন বাটি, চামচ, থালা, গ্লাস ইত্যাদি ধুয়ে নিতে হবে। তারপর আপনি প্রশ্ন করবেন, যিনি রান্না করবেন তিনি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার জন্য কোন কোন দিকগুলোর উপর নজর রাখবেন। 2. শিশুর খাওয়ার বাসনপত্র কিভাবে পরিষ্কার রাখতে হবে। পানীয় জলের নিরাপদ সংরক্ষণ বুঝিয়ে বলবেন। প্রধানত দূষিত জল পান করার ফলে ডায়রিয়া এবং অন্যান্য পেটের অসুখ দেখা দেয়। পানীয় জল রাখার পাত্র নিয়মিত ধুয়ে পরিষ্কার করতে হবে। ধুলো ময়লা যাতে না ঢুকতে পারে তাই পানীয় জল রাখার পাত্রের মুখ ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। বাড়িতে পানীয় জলের পাত্র একটা উঁচু জায়গায় রাখতে হবে। হাত ডুবিয়ে পানীয় জল বার করতে গেলে জলে হাতের স্পর্শ লাগে, ফলে হাত লেগে থাকা জীবাণু জলকে দূষিত করে। তাই জলের পাত্রের পাশে থাকবে লম্বা হাতলওয়ালা জল বার করার মগ। ওই মগের সাহায্যে জল বার করে পরিষ্কার গ্লাসে নিয়ে পান করতে হবে। তারপর আপনি প্রশ্ন করবেন, 1. ধুলো ময়লা থেকে পানীয় জলকে কিভাবে বিশুদ্ধ রাখা যায়, আর 2 হচ্ছে কিভাবে জল পান করলে পানীয় জলে জীবাণু মেশে না। স্বাস্থ্যসম্মত শৌচালয় বুঝিয়ে বলুন। প্রত্যেক বাড়িতে স্বাস্থ্যসম্মত শৌচালয় থাকতে হবে এবং বাড়ির প্রত্যেক সদস্যকে তা ব্যবহার করতে হবে। খোলা স্থানে মলমূত্র পড়ে থাকলে কিংবা হাত অপরিষ্কার থাকলে পরিবেশে রোগ জীবাণু ছড়ায়। স্বাস্থ্যবিধি মেনে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার জন্য স্বাস্থ্যসম্মত শৌচালয় ব্যবহার করতে হবে। শৌচকর্ম করার পর হাত ভালো করে সাবান দিয়ে ধুতে হবে। খালি পায়ে চলা উচিত নয়, এতে কৃমির সংক্রমণ হতে পারে। শৌচকর্ম করার পরে কিভাবে হাত পরিষ্কার করা উচিত, এই প্রশ্নটি আগে করবেন। তারপর 2 নম্বর, স্বাস্থ্যসম্মত শৌচালয় ব্যবহার করতে হবে কেন। এইভাবে আপনারা মিটিংটা শেষ করবেন। এগুলো বুঝিয়ে দেবেন মায়েদের এবং মিটিংটা শেষ করবেন। তাহলে আজকে মিটিংয়ের মূল বিষয়বস্তু ছিল কি, স্বাস্থ্যবিধি, স্বাস্থ্য ব্যবস্থা এবং নিরাপদ পানীয় জল। সবার প্রথম নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, তারপর হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা, যেগুলো থেকে আপনারা নিজেদের পরিষ্কার থাকতে হবে যে কোনো বিষয়গুলোর উপর, এবং পানীয় জলও কীভাবে সংরক্ষণ করবেন এবং স্বাস্থ্যসম্মত শৌচালয় কীভাবে ব্যবহার করবেন। এইভাবে আপনারা মিটিংটা করবেন মায়েদের বুঝিয়ে দিয়ে। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। আর অবশ্যই আপনারা এই মিটিংটি হওয়ার পরে আপনারা এটা সিবিইতে অবশ্যই তুলে দেবেন আপনার পোষণ অ্যাপে গিয়ে আপনি প্রথমে মোর অপশানে যাবেন। মোর অপশান থেকে আপনি চলে যাবেন ইভেন্টসে গিয়ে আপনার সিবিইতে ক্লিক করবেন। তারপর ওখানে আপনার 5টি অপশান খুলে যাবে, সেখানে আপনি সুপোষণ দিবস থাকবে, সেই সুপোষণ দিবসে ক্লিক করে আপনি সিবিইতে তুলে দেবেন। সিবিই হচ্ছে কমিউনিটি বেসড ইভেন্ট, এতে তুলে দেবেন, সঙ্গে সঙ্গে তুলে দেবেন, নাহলে পরে কিন্তু ভুলে যাবেন। আর এই ইভেন্টসে যদি আপনার ইভেন্টসগুলো যদি না তোলেন, মিনিমাম 2টো ইভেন্টস আপনাকে তুলতে হবে, না যদি তোলেন তাহলে কিন্তু আপনারা ইনসেন্টিভ পাবেন না। সুতরাং ইনসেন্টিভ পাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে। হাইট, ওয়েট এবং সিবিই এগুলো অবশ্যই তুলতে হবে। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।